দ্বিতীয় দিনে পড়ল বাঁকুড়া মেডিকেলে কর্মবিরতি। কর্তব্যরত ছাত্র চিকিৎসকের রহস্য মৃত্যু সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদে সোচ্চার পিজিটি ইন্টার্ন হাউস স্টাফেরা। আর আরজি করে চিকিৎসক ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় প্রকৃত তদন্ত চেয়ে গতকাল থেকেই কর্মবিরতি শুরু করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। গতকালের পর আজ সকাল থেকেও এমার্জেন্সি পরিষেবাকে কর্মবিরতির আওতার বাইরে রেখে অন্যান্য সমস্ত পরিষেবায় কর্মবিরতি চলছে। বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বসে কর্মবিরতিতে সামিল হয়েছেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের প্রায় 650 পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফরা। তবে আজ রবিবার থাকার কারণে এমনিতেই বন্ধ আউটডোর সহ অন্যান্য পরিষেবা। আন্দোলনকারীদের দাবি অবিলম্বে আরজি করে চিকিৎসক ছাত্রের রহস্য মৃত্যু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিজেদের নিরাপত্তা নিয়ে বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হয়নি, তাই আন্দোলনে একমাত্র পথ জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা। এখানেও যে আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে কমপ্লিটলি নিরাপদ, ফিমেল পিজিটি, ফিমেল ইন্টার্ন, একটা ফিমেল ডিউটি রুম নেই আমাদের হসপিটালে। একটা ফিমেল ডিউটি রুম, যেই অনকল রুম আছে সেই অনকল রুমের ছিটকিনি ভাঙা, সেই ছিটকিনির বাইরে বসে থাকছে আমাদের পেশেন্ট পার্টি। সেগুলো কি নেওয়া যায়? একটা ফিমেল টয়লেট নেই, একটা ফিমেল চেঞ্জিং রুম নেই ওটিতে। এই সব জিনিসগুলো আমরা অনেক দিন ধরেই ফেস করছি, কিন্তু কখনোই কিছু বলে খুব একটা কিছু লাভ হয় না। সেজন্য আমরা চাই যেন এই সব জিনিসগুলোকেও দেখা হয়, খুব ভালোভাবে খতিয়ে দেখা হয় কি কি নিরাপত্তার জন্য, একটা ফিমেল পিজিটির নিরাপত্তার জন্য কি কি দরকার সেগুলো যেন ভালো করে খতিয়ে দেখা হয়, এবং এই ভিকটিম যিনি আছেন সে যেন ভালো জাস্টিস পায়। এটাই আমাদের সবার অনুরোধ গভর্নমেন্টের কাছে, সিস্টেমের কাছে, এবং এটাই আমি বলতে চাই আজকে। না শুধুমাত্র এই মেডিকেল কলেজের নয়, সমস্ত ওয়েস্ট বেঙ্গলের বাকি মেডিকেল কলেজগুলোর কথাও বলছি। আমি জানি না তারা কতটা নিরাপত্তায় রয়েছে। এখানকার নিরাপত্তা অভাব প্রত্যেক পিজিটিরা সবসময় ফিল করে, বিশেষ করে মেয়ে পিজিটিসরা এবং যারা মেয়ে ইন্টার্নস রয়েছে, যারা হসপিটাল স্টাফ রয়েছে, প্রত্যেকেই নিরাপত্তার অভাব বুঝতে পারছে আর কি। এখানে এই কর্মবিরতি কতদিন চলবে? কর্মবিরতি আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে কিছু দাবি জানিয়েছি, যে সেই দাবিগুলো যতদিন না পূরণ হচ্ছে ততদিন আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব। তবে একটা কথা বলার আছে, আমরা এই কর্মবিরতিতে শুধুমাত্র ইলেকটিভ জিনিসপত্র, যেখানে খারাপ পেশেন্ট নয়, যারা একদম মুমূর্ষু রোগী রয়েছে যারা, তাদের সেবা কিন্তু বন্ধ রাখছি না। তাদেরকে আমরা সবসময় পরিষেবা দেওয়ার জন্য রয়েছি, কিন্তু এই বাকি যে রোগীরা রয়েছে তাদের কথা ভেবে সেই জিনিসগুলো আমরা চালু রেখেছি। তো এই কর্মবিরতি আমরা ততক্ষণ চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে। আরজি করে যে ঘটনা ঘটেছে তার জন্য যথাযথ যে লোক যিনি করেছেন তিনি যেন চিহ্নিত হন এবং যথাযথ শাস্তি পান। নাম্বার 2, বেসিক জায়গায় এদের যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের, যেটা হচ্ছে সেফটির অভাব, যেটা আমি জোর গলায় স্বীকার করছি যে তাদের যে আন্দোলন এটা পুরোপুরি ন্যায়সঙ্গত। তো সেফটি যদি তাদেরকে আমি না দিতে পারি তাহলে তারা কি করে বিভিন্ন লোকের চিকিৎসা করবে? এদের দাবির মধ্যে প্রধানত দাবি ছিল ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি দেওয়া, এবং এদের জন্য যারা আমাদের এখানে ডাক্তারবাবুরা কাজ করেন, যারা ডক্টরস, যারা অন ডিউটি ডক্টরস, মেল এবং ফিমেলের সেপারেট ওদের রেসিডেন্স রুম করতে হবে বিভিন্ন ওয়ার্ডে। এবং নাম্বার 3 হচ্ছে অ্যাডিকুয়েট সিকিউরিটি স্টাফস এন্ড স্ক্যাভেঞ্জিং স্টাফস, মোস্টলি সিকিউরিটি স্টাফ কোন জায়গায় থাকবে গেটে এবং প্রত্যেকটা ওয়ার্ডে, যাতে পেশেন্টের বাড়ির লোককে ভালোভাবে কন্ট্রোল করা যায়, সবাই যাতে না ঢোকে। এখানে দাবির মধ্যে কালকে যখন দাবি করে, যেটা আমরা করতে পেরেছি, কালকে এমার্জেন্সি স্বাস্থ্য ভবন থেকে মিটিং বসে এবং আমরা সহায়তা পেয়ে ₹5 লাখ পেয়েছি ফ্রম প্রিন্সিপাল সেক্রেটারি, এবং কালকে রাতেই আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজে 20টি সিসিটিভি ঢুকেছে। কাল রাতে অলরেডি 9টা ইনস্টল হয়ে গেছে। প্ল্যান হচ্ছে নেক্সট 1 মাসের মধ্যে টোটাল 300 সিসিটিভি দিয়ে পুরো ক্যাম্পাসটাকে আমরা। বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট, চ্যানেল 24/7।